নামাজে দাঁড়িয়ে বান্দা বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি আমার মুখ সবার থেকে ফিরিয়ে নিলাম। সবার থেকে মানে কি? এটা আমি আপনাদের দিকে তাকিয়ে আছি এখন, একটু পর আমি দাঁড়াবো নামাজে, মুখ কি আপনাদের দিকে? কার দিকে? এখানে কে বা কারা আছেন সেটা আমাদের বেকার না, আমার আল্লাহর দিকে তাকিয়ে নামাজ পড়তে হবে। কথা ঠিক নয় কি? তো আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে সালাত শুরু করলাম। আমি বললাম আমি সবার দিকে মুখ ফিরিয়ে নিয়েছি আল্লাহ। মুখ ফিরিয়ে নেওয়ার পরে আমি আপনার দিকে মুতাওয়াজ্জিহ হয়েছি, নামাজে বললাম। কিন্তু নামাজের বাইরে আমাদের মুখ আল্লাহর দিকে হয় না। আল্লাহর কথার চাইতে আমাদের কাছে পীরের কথা বলো, আল্লাহর কথার চাইতে আমার কাছে দলের কথা বলো, আল্লাহর কথার চাইতে আমার কাছে নেতার কথা বলো। তো যখন বান্দার কাছে আল্লাহর কথার চাইতে মানুষের কথা বেশি বড় হয়ে যায়, ওরা যতই নামাজে দাঁড়িয়ে বলে মুখ ঘুরিয়েছি আল্লাহর দিকে, ওরা মুখ ঘুরায় আল্লাহর দিকে, কিন্তু অন্তর ঘুরায় দুনিয়ার টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের দিকে। কত বড় মুনাফিক! যেটা আমি বলছি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সমাজের আবার কিছু মানুষ পাওয়া যায় যারা বলে আমরা ব্যক্তিগত নামাজ রোজাতে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তো কি হয়েছে? তো বলছে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এটা হলো আল্লাহর ব্যাপার। কার ব্যাপার? যদি তারা মুসলমান হয়, নামাজ পড়ে, তাদের আনুগত্য করতে হবে। মাশাআল্লাহ। সেই লোকটাকে প্রশ্ন করলাম, ভাই আপনি বাসে উঠেছেন যশোর বেনাপোল থেকে ঢাকাতে যাবেন, বলবো হ্যাঁ। আপনি ইমামদার মানুষ, আল্লাহর পরে আপনার ভরসার কোনো ভাবতি নেই। হ্যাঁ ঠিক আছে। তো উঠে দেখলেন ড্রাইভার মাতাল, যাবেন? ও বলতেছে মাথা খারাপ, ড্রাইভার মাতাল দেখে উঠলে তো কোন খালে ফেলাবে, গর্তে ফেলাবে, জীবনটা শেষ করবো নাকি? মাশাআল্লাহ, ড্রাইভার মাতাল না, কিন্তু ড্রাইভারটা চোখে কম দেখে। বলছে কানা ড্রাইভার, তোর জন্য জীবনে ঢাকায় যাবো না, তাও কানা ড্রাইভারের পিছনে উঠবো না। কথা বলছেন না? আচ্ছা ড্রাইভার কানা না, ঠিক আছে সমস্যা, কিন্তু এক হাত স্টিয়ারিং ধরতে পারে না। বলছে তাও হবে না। ও আচ্ছা, তা আপনার না ভরসা আল্লাহর উপরে, আপনি তো ব্যক্তি চালাচ্ছেন, ঢাকায় যাওয়ার নিয়ত করেছেন, আপনার ড্রাইভার ভালো লাগবে কেন? বলছে ড্রাইভার যদি ভালো না হয় ঢাকা পর্যন্ত পৌঁছানো যাবে না, তার আগেই কোনো খাদে পড়ে একেবারে বাস সহ গোটা বাসের যাত্রীদের ধ্বংস হয়ে যেতে হয়। বান্দা নিজেরটা বুঝো, আল্লাহটা কেন বুঝো না? নিজেরটা বুঝো, আল্লাহটা কেন বুঝো না? বাসের ড্রাইভার মাতাল হলে যেমন ঢাকায় পৌঁছানো যায় না, খাদে পড়া লাগে। সমাজের যারা নেতৃত্ব দেয় ওরা যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, ওরা যদি দুর্নীতিবাজ হয়, ওরা যদি মানুষের ক্ষতি করার মানসিকতায় নেতা হয়, তাইলে বাসে যেমন ঢাকায় যাওয়া সম্ভব নয়, দুর্নীতিবাজ মানুষগুলো দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছানো সম্ভব। জাতি আগেরটা বুঝে, এটা বুঝে না কেন? কারণ আগেরটা সহজ, এটা তো কঠিন। এখানে যারা বসেছেন এর মধ্যে অনেকে চিন্তা করতেছে কোনো কথাই নেই, এর মধ্যেই বসেছে। দিনের ব্যাপারে আপনার ধর্ম কি? দিন আল্লাহ আংশিক করেন নাই। আল্লাহ কি বলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আমার নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। তার মানে ওই নবীকে দিয়ে শরীয়তকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। প্রিয় ভাই আমার, উদাহরণটা মাঝে মধ্যে দিয়ে থাকি, উদাহরণটা সুন্দর কিনা আমি জানি না, কিন্তু দিব। আপনার বাড়িতে মেহমান এসেছে, মেহমানের জন্য আপনি অনেক নাস্তার আইটেম করে সব একটা প্লেটে সাজিয়েছেন। আপনার ছেলে খুব ভালোবাসেন, 2-3 বছর বয়স, হঠাৎ করে পায়খানা করে ফেলেছে। তা আপনি ভাবতেছেন যে আমার ছেলে আমার এত প্রিয়, আমার এত ভালোবাসা, ওর পায়খানাও তো আমার কাছে কম দামি না। একটা কাজ করি, 99 রকম নাস্তা তো দিয়েছি, তো একরকম নাস্তা হিসাবে এক কর্নারে আমার ছেলের পায়খানা একটু আমি দিই। ছেলের পায়খানা দিয়েছে, উদাহরণটা শুনতে ভালো না, কিন্তু বুঝতে পারবেন। ওই পায়খানার যুক্ত নাস্তা দিয়ে মেহমানের সামনে সার্ভ করেছে। মেহমান নাস্তা নিচ্ছেই না। নিচ্ছেন না কেন? বলেন নেওয়া যাবে না, সমস্যা। নিচ্ছেন না কেন? নেওয়া যাবে না, সমস্যা। এ আপেল আঙুর বেদানা নাস্তা দিয়ে এত ইন্ডিয়ান জিনিস দিয়ে নাস্তা দিয়েছে, তখন সে আস্তে করে বলছে 99টা নাস্তা থেকে খাইতে রুচি হয়েছিল, কিন্তু একটু পায়খানা দেখে আমার খাওয়ার রুচি চলে গেছে। জীবন যেতে পারে, ওই নাস্তা আমার ভিতরে ঢুকবে না। কথা ঠিক? আচ্ছা, আপনি জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্লেটকে সাজালেন,
ওখানে নামাজ আছে, ওখানে রোজা আছে, ওখানে হজ আছে, ওখানে যাকাত আছে, ওখানে সাদাকা আছে। এত সুন্দর করে সাজিয়েছেন, আমলের প্লেটটা চকচক করতেছে। কিন্তু শুনেন, একজন মানুষের পায়খানা যত না পাক, একজন মানুষের পায়খানা যত না সুন্দর, একজন মানুষের পায়খানা যত না দুর্গন্ধ, মানব রচিত দল, মানব রচিত আদর্শ, মানব রচিত সংবিধান তার চাইতে বেশি দুর্গন্ধ। তো মানুষ যদি ওই নাস্তার প্লেটে পায়খানা থাকলে সেই নাস্তা গ্রহণ করতে না পারে, প্রকৃত বিবেকবান ইমানদার তার আমলের প্লেট যে ভালো ভালো আমল দিয়ে সাজিয়েছে, সেখানে পায়খানা নামক কোনো মানুষের তৈরি করা বিদাতি আমল ঢোকাতে পারে না। আমি কথা বুঝাতে পারছি? তাইলে দিন পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? আল্লাহ কি বলছে যারা দেখেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। দিন পরিপূর্ণ, দিনের পরিপূর্ণ রূপ আল্লাহ দিয়েছেন একজনের মাধ্যমে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দিনের পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আল্লাহ একটা সংবিধান দিয়েছেন। মাশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে ধরো, বিচ্ছিন্ন হয় না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা হাবলুল্লাহ। আল্লাহ রশি কোনটা? আমরা তো দেখতে পাই না যে আল্লাহ আসমান থেকে কোনো রশি ছেড়ে দিয়েছেন। বিশ্বরা যেভাবে কি বলে রুমাল ছড়িয়ে দেয়, সেটা ধরে মানুষেরা বায়াত হয়। তো আমরা কোনটা ধরবো? আল্লাহ রশি তো দেখা যায় না। আল্লাহর হাবিব বলছেন, ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহ। এই কোরআন হচ্ছে আল্লাহর রশি। যে কোরআন ধরে সে আল্লাহর রশি ধরে, আর যে আল্লাহর রশি ধরে তাকে আল্লাহ জান্নাতে ঢুকায়। ওয়ালা তাফাররাকু। কিন্তু শর্ত হচ্ছে নিজেদের মধ্যে কোনো মত পার্থক্য, মতবিরোধ করো। এরপরে আল্লাহ বলছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা তাদের মতো হয়ো না, তাদের কাছে সঠিক দিন আসার পরেও তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমাদের কাছে সঠিক ইসলাম নাই, কিসের মাধ্যমে আছে? কোরআন এবং হাদিসের মাধ্যমে। কিন্তু আমরা কি অবস্থায় আছি? আমরা আসলে সঠিক দিন পাওয়ার পরেও শতভা বিভক্ত হয়েছি। সঠিক ইসলাম পাওয়ার পরেও আমরা যারা যারা যার মতো আলাদা হয়ে গিয়েছি। একজন আরেকজনকে সহ্য করতে পারি না, একজন আরেকজনের সমালোচনায় বিভোর হয়ে গিয়েছি। আমাদের কাজ ছিল যেটা, তাদের কাজ নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন জ্ঞান করবো, সেটার চাইতে বড় কাজ হয়ে গেছে আমরা যে যে দল, যে যে আদর্শ করি, সেই আদর্শ বাস্তবায়নের দাওয়াত দেই, ইসলামের দিকে দেই না। দাওয়াত হবে কিসের দিকে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এই যে সাবিলের দিকে, যে পথের দিকে ডাকতে বলা হচ্ছে, সেটা কি সাহেবের পথ না, হুজুরের পথ না, বক্তার পথ না, আপনার নেতার পথ না। সেটা হচ্ছে আল্লাহর কোরআনের পথ। আল কোরআনের পথ, সেই পথই আসল পথ। সম্মানিত ভাইরা, দিনকে শতটা বিভক্ত করেছি কেমনে? প্রতিদিন আপনি বাজারে যান, গরিব মানুষ, মাছ কিনতে পারেন না, বড় মাছ, কাটা মাছ কিনেন, কোনোদিন লেজের অংশ কিনে বাড়ি নিয়ে আসেন। ছেলে বলে এটার নাম কি? বাবা বলে মাছ। কোনোদিন পেটির অংশ কিনে নিয়ে আসে, ছেলে বলে বাবা এটার নাম কি? বাবা বলে মাছ। কোনোদিন মাথার অংশ নিয়ে আসে, ছেলে বলে এটার নাম কি? বলে মাছ। একদিন বাবা অনেক কষ্ট করে চিন্তা করছে, প্রতিদিন এই মাছের কাটা কাটা অংশ কিনে নিয়ে যায়, আজ একটু চেষ্টা করে একটা বড় মাছ কিনে নিয়ে যায়। খুব কষ্ট করে বড় মাছ কিনে নিয়ে গিয়েছে, যেটার মাথা থেকে লেজ পর্যন্ত আছে। ছেলে প্রশ্ন করছে, বাবা এটা কি? বলতেছে মাছ। বলে, আব্বা তুমি মিথ্যা কথা বলা শুরু করেছো কবে থেকে? বাপ বলতেছে, মানে? বলছে, আব্বা এটা যদি মাছ হয়, সারা জীবন যেটা আনো সেটার নাম কি? ওই যে লেজ আনে মাছ, পেটি আনে মাছ, আলাদা আলাদা। বুঝতে পারছেন? জাতির সামনে ইসলামকে উপস্থাপন করা হয়েছে আংশিক ভাবে। যারা জিকির নিয়ে পড়ে আছে না, জাতিকে এটাই বুঝিয়েছে জিকির মানে ইসলাম। যারা পীর মুরিদি নিয়ে পড়ে আছে না, জাতিকে বুঝিয়েছে এটাই ইসলাম। যারা সুফিবাদ নিয়ে পড়ে আছে না, জাতিকে বুঝিয়েছে এটাই ইসলাম। এইভাবে যে যেটার উপরে ছিল, সে সেটার উপরে মনে করেছে ইসলাম। পরবর্তীতে যখন ওলামায়ে কেরাম মাসের মতো ইসলামকে পা থেকে মাথা, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত একটা অবয়ব দিয়েছে, ওই দুনিয়া
এখন হইল কি করি কথা বুঝাতে পারছি প্রিয় ভাইরা সততা বিভক্ত হবেন না সততা বিভক্ত ছয়কানা গল্প শুনেছেন না ছয়কানা ওই যে হাতি দেখতে গিয়েছে সবাইকে দেখতে তো পাবে না হাত দিয়ে দেখতে দেওয়া হয়েছে দেখো যে লেজ ধরেছে সে বলতেছে হাতি দড়ির মতো ওই যে পা ধরেছে সে বলছে হাতি পিলারের মতো যে গায়ে হাত দিয়েছে সে বলতেছে হাতি দেয়ালের মতো যে কানে হাত দিয়েছে সে বলছে হাতি কুলোর মতো আচ্ছা আপনারা বলেন কি হাতি আসলে এরকম কিছু সমস্যাটা কোথায় সমস্যা হলো হাতির না সমস্যা হলো কারা এই হাতি ধরার দায়িত্ব নিয়েছে মূল সমস্যা ঘটে গেছে এখানেই এই হাতি দেখার দায়িত্ব তাদের দেওয়া হয়েছে চোখ বলা হতো জাতিকে পুরো হাতির ডিটেইলস বলতে পারত অধিকাংশ বন্ধ জ্ঞানের পরিপূর্ণ অংশ যারা নাই তারাই যখন দিনের অংশকে মানুষের সামনে তুলে ধরেছে পরিপূর্ণটা তুলতে পারে নাই কানার মতো জ্ঞান অনুযায়ী ততটুকুই ধরতে পেরেছে আল্লাহ বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনা আল্লাহর পক্ষ থেকে যখন সুস্পষ্ট বিধান চলে এসেছে হুজুর বলতেছে এইভাবে জিকির করো কোরআন বলছে না হুজুর বাদ না কোরআন বাদ হুজুর বলতেছে জিকির করো এইভাবে তো আপনি কোরআন হাদিস করলেন আলেমদের কাছ থেকে করেন তারা বলছেন এরকম জিকির আল্লাহ এবং তার রাসূল করেন নাই আপনি গোল ধরে বললেন তাইলে আমার হুজুর কি ভুল করে শোনেন আমি এই উদাহরণটা দিয়ে শেষ করি উদাহরণগুলো গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে এখানে অনেকেই আছে দিন সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট আমরা ব্যক্তি নির্ভর দিন মানার কারণে একটা সমস্যা আমাদের হয়েছে সেটা কি আমরা দলিল নির্ভরতার চাইতে ব্যক্তি নির্ভর বেশি বলেন দলিল নির্ভরের চাইতে কি নির্ভর বেশি এই সাধারণ মানুষরা কি বলে জানেন বলে আমরা মূর্খ মানুষ অত কিছু বুঝি হুজুররা যা বলেন তাই করি এই উদাহরণটা আমি আগেও দিয়েছি আজও দিয়েছি খুব মন দিয়ে শুনেন খুব মন দিয়ে শুনেন কোরআন সুন্নাহ দলিলের কতটা প্রয়োজন আপনি মূর্খ মানুষ বলে হুজুর যাই বলবে তাই করবেন এটা আসলে ইসলামে এই কথা বলার সুযোগ আছে কিনা সেটাও ভাবতে হবে ধরে নেন ঢাকাতে আমার 10 শতক গুলশানে জমি আছে কত শতক ওই জমি মোটামুটি 100 কোটি টাকায় বিক্রি হবে কত টাকা সত্যি সত্যি নাই কিন্তু আলোচনার সাথে আমি বললাম আমার 100 কোটি টাকার জমি 1 লক্ষ টাকায় বিক্রি করব কত কোটি জমি কথা বলেন কত কোটি বিক্রি করব কত 1 লাখ কোটি না লাখ এই জমি কেনার জন্য কি আপনারা লাইন টাইন দেবেন না যার টাকা নেই সে বলবে যে আশা ঠেঙাওয়ালাতে টাকা তুলবো তো ঠিক আছে তো কি করা যায় সবাই জমি কেনার জন্য হাজির হয়েছে আমি সেখানে হাজির বললাম দেখো জমি বিক্রি করবো সব ঠিক জমির মাপ ঠিক এখানে বিল্ডিং করার জন্য জমির যে আর্দ্রতা থাকা দরকার সেটাও আছে বলে ইঞ্জিনিয়াররা জানিয়েছে এখানে বিল্ডিং করার জন্য রাজুকের অনুমতি আছে সব আছে খালি একটা ছোট্ট সমস্যা সেটা হলো জমির দলিল ঠিক নেই ওই জমি কেনার জন্য কে কে থাকবে ভাবতো না যে লোকটা মূর্খ কিচ্ছু বুঝে না টিপসই ছাড়া সেও চলে যাচ্ছে আমি ডাকতে বললাম ভাই আপনি তো মূর্খ মানুষ কিছু বোঝেন না টিপসই ছাড়া আপনিও কিনবেন না আপনার তো দলিল টলিল বোঝা লাগে না যা বলে আমি হুজুর মানুষ বলছি ভালো জিনিসটা নেন বলতেছে এই হুজুর আমি মূর্খ তাই কি আমার গ্রামের সবাই তার মূর্খ না দলিল নিয়ে যে দেখাবো যদি দেখে শুনে বলে ঠিক আমি জমি কিনবো নাই তুমি হুজুর দেখে জমি কিনে 1 লাখ টাকা নষ্ট করবো অতটা পাগল আমি না দুনিয়ার জমি কেনার জন্য যাচাই বাছাই চলে দুনিয়ার জমি কেনার জন্য যাচাই বাছাই চলে দুনিয়ার জমি কেনার জন্য মানুষ এত কিছু করে আর সেই মানুষ যদি জান্নাতে জমি কিনতে